Hello, my dear friends. Everyday 10 প্রিপোজিশন। প্রতিদিন প্রিপোজিশন চর্চা করা খুবই ভালো। নো অ্যাবাউট মানে জানা থাকা। নো অ্যাবাউট অর্থ জানা থাকা। আই নো অ্যাবাউট দ্য ম্যাটার, আমি বিষয়টি সম্পর্কে জানি। লাফ অ্যাট মানে উপহাস করা। ডোন্ট লাফ অ্যাট দ্য পোর, গরিবদের উপহাস করো না। ডোন্ট লাফ অ্যাট দ্য পোর। লুক ইন্টু মানে তদন্ত করা। দে উইল লুক ইন্টু দ্য ম্যাটার, তারা বিষয়টি তদন্ত করবে। দে উইল লুক ইন্টু দ্য ম্যাটার, তারা বিষয়টি তদন্ত করবে। মেক ফর কোনো কিছুর দিকে অগ্রসর হওয়া। মেক ফর। দে মেট ফর দ্য এক্সিট, দে মেট ফর দ্য এক্সিট, তারা বের হওয়ার দিকে এগোলো। তাহলে কোনো কিছুর দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে মেক ফর ব্যবহার করা হয়। আর মেকের ফার্স্ট ফর্ম হলো মেড। দে মেড ফর দ্য এক্সিট, তারা বের হওয়ার দিকে এগোলো। এক্সিট মানে বাহির হওয়া। মিক্স উইথ মানে মিশে যাওয়া। রাইস মিক্সেস উইথ ওয়াটার, ভাত পানির সাথে মিশে যায়। রাইস মিক্সেস উইথ ওয়াটার, ভাত পানির সাথে মিশে যায়। অবজেক্ট টু মানে আপত্তি করা। অবজেক্ট টু অর্থ আপত্তি করা। আই অবজেক্ট টু ইউর ডিসিশন, আই অবজেক্ট টু ইউর ডিসিশন, আমি তোমার সিদ্ধান্তে আপত্তি জানাই। পার্টিসিপেট ইন মানে অংশগ্রহণ করা। পার্টিসিপেট ইন মানে অংশগ্রহণ করা। হি পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন, হি পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন, সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল, সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রে টু অর্থ কারো কাছে প্রার্থনা করা। প্রে টু অর্থ কারো কাছে প্রার্থনা করা। শি প্রেড টু গড, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। প্রিফার টু মানে বেশি পছন্দ করা। আই প্রিফার টি টু কফি, আই প্রিফার টি টু কফি, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। প্রিভেন্ট ফ্রম মানে বিরত রাখা, কোনো কিছু থেকে প্রতিরোধ বা বিরত রাখা। ফেয়ার প্রিভেন্টেড হিম ফ্রম স্পিকিং, ভয় তাকে কথা বলা থেকে বিরত রেখেছে। ফেয়ার প্রিভেন্টেড হিম ফ্রম স্পিকিং, ভয় তাকে কথা বলা থেকে বিরত রেখেছে, ভয় তাকে কথা বলা থেকে বিরত রেখেছে।